আসসালামু আলাইকুম। অথবা সহ প্রশ্ন কমন থাকবে, এই সাবজেক্টটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তোমাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু প্রশ্ন কমন থাকবে দুটি। তোমার কাছে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে এই সাবজেক্টটিতে, বলে আমি এত বেশি প্রশ্ন কমন পাবো এই বাংলা দ্বিতীয় পত্রে। অনেক ক্ষেত্রে ভাবতেই পারতেছো না। আমি আবারও বলতেছি, এখানে বলে দিয়েছি অথবা সহ প্রশ্ন কমন থাকবে এই বাংলা দ্বিতীয় পত্রে। অনুচ্ছেদ উত্তর করতে হবে একটা, বাট দুটি প্রশ্ন কমন থাকবে, এরকম থাকবে। রচনা অনেক ক্ষেত্রে তিনটায় প্রশ্ন কমন পড়ে যাবে, তুমি কনফিউশনে পড়ে যাবে আমি কোনটা থেকে কোনটা আনসার করব। 70টা স্কুলের প্রশ্ন তুমি দেখো, কোন 70টা স্কুল হবে সেটা কিন্তু ইতিমধ্যে আমি বলে দিয়েছি, এবং আমি একটা ভিডিও দিয়েছি টেস্ট পেপার বিশ্লেষণ করে। এই 70টা স্কুলের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তাহলে আমি বারবার বলতেছি 100% কমন থাকবে সেই একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কত, বাংলা দ্বিতীয় পত্র, যেখানে অথবা সহ প্রশ্ন কমন থাকে। অন্যগুলোয় হয়তো 11টা থেকে 7টা প্রশ্ন উত্তর করতে হবে, 7টি কমন থাকে, বাট 11টি প্রশ্নই কমন থাকে না। কিন্তু এখানে তার ব্যতিক্রম ঘটবে এই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এমসিকিউ দিয়েছি মাত্র 360টা, যারা পেইড কোর্সে ভর্তি আছে ওদেরকে আমি দিয়েছি 360টা। আর ইতিমধ্যে তোমাদের কিন্তু ফ্রিতে আমি পরিচ্ছেদ 1 থেকে 20 পর্যন্ত দিয়ে দিয়েছি টেস্ট পরীক্ষার আগেই। অনেকে দেখেছো, প্রায় 5,000-এর মতো কমেন্টস পেয়েছি লাস্ট এই 2 মাসে। তোমরা অবশ্যই চেক করলে বুঝতে পারবে বাংলা সেকেন্ড পার্ট কত শিক্ষার্থী দেখেছে। এমনকি গতকাল আমি যে ভিডিও ড্রপ করছি তার কমেন্টসগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে আমি আবারও বলতেছি, নির্মিত অংশে 70 মার্কস তুমি পাবে হচ্ছে অথবা সহ। সেটা কেন বলতেছি, তার একটা এক্সাম্পল দিয়ে থাকি। ধর আমাদের মূল বইয়ে প্রতিবেদন আছে 5টা, 2024-এ 2টি প্রশ্ন তোমার বোর্ডে চলে আসছে, সেই 2টি থেকে একটা রিপিট হতে পারে, বাকি 3টাই থেকে আরেকটা আসবে। অর্থাৎ এই 5টা প্রতিবেদনও ঘুরিয়ে ফিরে তোমার পরীক্ষা আসবে, নতুন কোনো প্রতিবেদন কিন্তু আসবে না। কিছু কিছু স্কুলে দেখলাম বলে বইয়ের বাহির থেকে প্রশ্ন করেছে, এটা সঠিক নয়। 2023 এবং 24 নতুন বই থেকে প্রশ্ন করা হচ্ছে, এবং এখানে নিয়ম হচ্ছে মূল বইয়ে যা আছে সেখান থেকে পরীক্ষা আসবে। 4টা থাকলে 4টা থেকেই 2টো আসবে। আবারও বলতেছি, তাহলে মূল বইয়ের বাহিরে যাদের স্কুলে প্রশ্ন আসছে তারা পরীক্ষার মান বন্টন জানেন না বলে এরকম করেছেন। টেস্ট পরীক্ষায় তারা উল্টাপাল্টা প্রশ্নগুলো সেটা করেছেন, কিন্তু এখানে করা যাবে না। তাহলে আমরা এখন দেখবো আমাদের এই নির্মিত অংশে আমি টেস্টের আগে যে সাজেশনটা দিয়েছিলাম, তুমি তোমার সাথে মিলিয়ে দেখো বলে আসলে কমন ছিল কিনা। আমি নিশ্চিত তুমি অবাক হবে যদি কোনো একটা কমন না পড়ে থাকে, এবং তুমি চেক করে দেখবে সেটা তোমার বই থেকে দিয়েছে কিনা। যদি বই থেকে আসে তাহলে তো কোনো কথা নাই, কিন্তু বইয়ের বাহির থেকে দেওয়ার নিয়ম নেই বাংলা দ্বিতীয় পত্রে। চলো আমরা দেখি আমাদের আজকের এই সাজেশনটা। এটা কিন্তু ফাইনাল সাজেশন, এবং এর বাইরে তোমাকে একটা লাইনও পড়তে হবে না, শুধু এগুলোই তুমি পড়বে। রচনার জন্য আলাদা শীট থাকবে। চলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা দ্বিতীয় পত্রে তোমরা অথবা সপ্রশ্ন কমন পাবে, সেটা আমি কয়েকবার তোমাদের বলে দিয়েছি। আমরা 5 দিনে এটা কমপ্লিট করতে চাই। 5 দিনে কেন, আমি একটু ধীরে ধীরে শেষ করতে চাই, খুব ভালো মতো করে প্রত্যেকটা টপিক পড়াশোনা করতে চাই। জাস্ট রিডিং পড়বো না, আমি এই জন্য তোমাদের 5 দিন সময় দিলাম, তোমরা অবশ্যই এটা শেষ করতে পারবে। এখন 5 দিনের পরিবর্তে তুমি 15 দিন ধরেও পড়তে পারো, তুমি 2 দিনেও শেষ করতে পারো, চাইলে 1 দিনেও শেষ করতে পারো। ইতিমধ্যে যারা টেস্ট পরীক্ষার আগে আমার সাজেশনটি যারা ফলো করেছিল তাদের কিন্তু এটা ইতিমধ্যে প্র্যাকটিস করা হয়ে গিয়েছে। আমি জাস্ট শুধু একটু রিভিউ করেছি। কীরকম দেখো, আমি 70টা স্কুলের প্রশ্ন দেখেছি, আমার সেই সাজেশনের সাথে মিলে কিনা দেখলাম 100% মিলে যাচ্ছে। তাহলে সকল বোর্ড, ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী তোমরা অবশ্যই দেখবে। এবং এই প্রশ্নটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে 2023 আর 24 সালের বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করে। এর আগের প্রশ্নগুলো যারা পড়বে তারা কিন্তু অবশ্যই ভুল পড়বে, কারণ আগের সিলেবাসটা নতুন সিলেবাসে কিন্তু মিল নেই, আগের বইটাই চেঞ্জ হয়ে গিয়েছে। 2023-এ প্রথম পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা নতুন বইয়ের উপর, আগের বইয়ের কোনো প্রশ্ন কিন্তু নতুন বইয়ের প্রশ্নের সাথে কোনো মিল নেই, অনেকগুলো কিন্তু পার্থক্য হয়ে গেছে। অতএব তোমরা 2023 আর 24 সালের বোর্ড প্রশ্নগুলোই শুধুমাত্র পড়বে, আগের বছরের বোর্ড প্রশ্নগুলো কিন্তু পড়া যাবে না। এবং 70টা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে দেখলাম আমার এই সাজেশনের একটা মিস যায়নি। তুমি চাইলে নিজে চেক করে দেখতে পারো। 1 নং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ, 2টি প্রশ্ন আসবে, আমাকে একটা অ্যান্সার করতে হবে 10 নম্বরের জন্য। আমি এইটার জন্য কয় পেজ লিখব, হাতের বাম থেকে ডান, অর্থাৎ একটা বই খুললে যেভাবে সাজেশন আমরা দিয়ে থাকি, একটা বই খুললে আমাদের হাতের বাম পাশে একটা পেজ পড়ে, ডান পাশে একটা পেজ পড়ে, পৃষ্ঠা বলতে পারি আমরা। তাহলে 2 পৃষ্ঠা তুমি লিখবে সর্বোচ্চ, আবার বলছি সর্বোচ্চ 2 পেজ তুমি লিখবে, ভালো করে হেডলাইন দিয়ে অবশ্যই লিখবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন দিয়েছি মাত্র হচ্ছে কয়টি, 5টি। এই
5টি অনুচ্ছেদ তোমরা খুব ভালো মতো করে পড়বে, শুধুমাত্র এই 5টি। আর এক্সট্রা হিসাবে রাখছিলাম হচ্ছে কয়টা, এই 4টা। তুমি চাইলে 4টা রিডিং পড়ে রাখতে পারো, কিন্তু বেসিক কিন্তু এই 5টা। আমি শিওর এই উপরের 1 থেকে 5-এর মধ্য থেকে তোমার একটা প্রশ্ন কমন পড়ে যাবে। তার মানে উপরের 5টা তোমার উচিত হবে লিখে প্র্যাকটিস করা। আচ্ছা, এবার আমরা আসি 2 নাম্বার প্রশ্ন। দেখো, ব্যক্তিগত পত্র হতে পারে, দরখাস্ত, মানপত্র, পত্রিকায় প্রকাশের পত্র, এই 3 টাইপ থেকে 2টি প্রশ্ন হবে। 3 টাইপের আমাদের আছে দেখতে পাচ্ছি, ব্যক্তিগত পত্র যাকে আমরা চিঠি বলি, দরখাস্ত আমরা যেটাকে আবেদনপত্র বলি, মানপত্র এবং পত্রিকায় প্রকাশের পত্র। তাহলে দেখতে পাচ্ছ এরকম এখানে 4 রকমের, এই 4 রকম থেকে 2টি প্রশ্ন হবে, আমাকে যে কোনো একটা উত্তর করতে হবে। এটার লেখার নিয়ম হচ্ছে 2 পৃষ্ঠা, একটা বই খুললে হাতের বাম পাশে 1 পেজ, ডান পাশে 1 পেজ, এই 2 পেজে তোমাকে শেষ করতে হবে। অবশ্যই হাতের বাম পাশ থেকে সবসময় শুরু করবে, ডান পাশ থেকে কিন্তু শুরু করা যাবে না। তাহলে পত্রিকায় প্রকাশের জন্য বেশি ইম্পর্ট্যান্ট বলে আমি এটা আগে দিয়েছি। তাহলে জাস্ট এই 2টি আমাদের মূল বই, এই 2টি আছে, তুমি এই 2টি শুধু পড়বে, এর বাইরে তোমার পড়ার প্রয়োজন নাই। এরপর আমরা দেখবো হচ্ছে আবেদনপত্র হচ্ছে এই 5টি। আবেদনপত্র এই 5টি খুব ভালো মতো প্র্যাকটিস করো, এইগুলোর বাইরে কিন্তু প্র্যাকটিস করার প্রয়োজন নাই। 1 নম্বরটা এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্যক্তিগত পত্র যেটাকে আমরা লেটার বলে থাকি, ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য, এইটা পরীক্ষায় অ্যাভয়েড করা উচিত, এটা না লিখাই ভালো, অনেক বেশি লিখতে হয় এবং নাম্বার কিন্তু কম দেয়। আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র বা মানপত্র 2টি আছে আমাদের মূল বইয়ে, এই 2টি তোমরা শিখে রাখতে পারো। তবে সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে আবেদনপত্র বা পত্রিকায় প্রকাশের পত্র, এই 2টির উপরে বেশি গুরুত্ব দিবে। হয়ে গেল আমাদের কিন্তু। এবার আসে 3 নং প্রশ্ন, সারাংশ বা সারমর্ম। 2টি আসবে, একটা উত্তর করতে হবে। তোমাকে উচিত হবে, মানে তোমার উচিত হবে সারাংশ সারমর্ম আমি যে কটা দিয়েছি সবগুলো তোমার পড়ে যাওয়া উচিত। শুধুমাত্র সারাংশ না পড়ে তুমি সারমর্মটাও পড়বে। এখন যদি প্রশ্ন করা হয় কোনটায় নাম্বার বেশি দেয়, আমি আবার বলতেছি সারমর্মে নাম্বার তুমি বেশি পাবে। 1 পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগ তুমি লিখবে, সম্পূর্ণ 1 পেজ কিন্তু তুমি লিখবে না, 3 ভাগের 2 ভাগ লিখবে। এবং সেই লেখাটা কিন্তু আবারও বলতেছি 3 ভাগের 2 ভাগ লিখবে, সেই লেখাটা যেন একেবারে ক্লিয়ার হয়, কোনো কাটাছেঁড়া করাই যাবে না, সুন্দর করে লিখতে হবে, একটু সময় নিয়ে লিখবা। 10 নাম্বার কিন্তু, আমি আবার বলে দিচ্ছি, একটু সময় নিয়ে তুমি লিখবে, এইটা হচ্ছে 10 নম্বরের জন্য। তাহলে 1 পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগ তোমাকে লিখতে হবে। তাহলে আমরা পড়বো হচ্ছে এই 4টা, খুব ভালো মতো প্র্যাকটিস করব। পাশে এই 4টায় এক্সট্রা হিসেবে রেখে দিয়েছি, এই 4টা এক্সট্রা হিসেবে আছে, তুমি চাইলে এই 4টাও পড়তে পারো, কিন্তু উপরে 4টা থেকে সবসময় কমন পড়ে যায়। সারাংশ সারমর্মর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 4টা পড়বে এবং সাথে হচ্ছে এক্সট্রা দিয়েছে আমারও 4টা। আমি দেখেছি এই টেস্ট পেপারে 70টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে যারা বই থেকে প্রশ্ন করেছে, এই সাজেশনের বাইরে একটাও আসেনি, তুমি নিজে চেক করে দেখতে পারো। আচ্ছা, 4 নং প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে 2টি থাকবে, ভাব সম্প্রসারণ, একটা উত্তর করতে হবে। 4 পৃষ্ঠা লিখবে, হাতের বাম পাশ থেকে ডান পাশ, বাম থেকে ডান পাশ শেষ। 4 পেজ লিখবে সর্বোচ্চ, 3 পেজ লিখলে প্রবলেম নাই, বাট সর্বোচ্চ 4 পেজটাই তুমি লিখবে, এর বেশি যেন না হয়। উপরে হেডলাইনটা খুব সুন্দর করে দিবে এবং তারপরে 4টা পেজ, অর্থাৎ হাতের বাম থেকে ডান, বাম থেকে ডান, ক্লিয়ার। এভাবে পড়ো। এখানে দিয়েছে মাত্র হচ্ছে কয়টা, 6টা। এই 6টা খুব ভালো মতো প্র্যাকটিস করো সবার আগে, যদি পারো লিখে প্র্যাকটিস করো। টেস্ট পেপার, গাইড এবং মূল বই 3টাকে অ্যাডজাস্ট করে পড়ো, তাহলে তোমার লেখাটা সুন্দর হবে। শুধুমাত্র মূল বইয়ের লেখাটা তুলে দিয়ে আসবে না। আবার বলতেছি, টেস্ট পেপার, মূল বই এবং হচ্ছে যদি গাইড থাকে সবগুলো মিলিয়ে পড়ো, তোমার লেখাটা সবচেয়ে সুন্দর হবে। আচ্ছা, এরপর আমরা দেখি হচ্ছে পরে, আমি এই দেখতে পাচ্ছ এখানে আমি একটা এক্সট্রা রেখে দিয়েছি কয়েকটা, এটা তুমি দেখতে পারো, কিন্তু উপরের 6টা কোনো মতেই বাদ দেওয়া যাবে না। এরপর আমরা আসি নিচের অংশে। 5 নং প্রশ্ন, প্রতিবেদন। আমাদের মূল বইয়ে প্রতিবেদন আসেই মাত্র হচ্ছে 5টা, আমি বলছি আসেই মাত্র 5টা। এর মধ্য থেকে দেখতে পাচ্ছ 2টি থেকে একটু উত্তর করতে হবে। 2 থেকে 4 পৃষ্ঠা, হাতের বাম থেকে ডান, 2 পেজে লিখতে পারো, হাতের বাম থেকে ডান শেষ, অথবা হাতের বাম থেকে ডান, বাম থেকে ডান অবশ্যই লিখতে হবে। প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কিভাবে সঠিক প্রতিবেদন লেখা হয় এবং প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি, তুমি চাইলে সেটা আমার এই চ্যানেলটি থেকে চেক করে দেখে আসতে পারো। অবশ্যই তুমি সেখানে পাবে কীভাবে প্রতিবেদন লিখতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে দিয়েছে মোট 7টা, কিন্তু আমাদের মূল বই আসেই মাত্র 5টা। আমি 7টা কেন দিলাম, ওই যে অনেকের জোরাজোরিতে বলে এগুলো আসতে পারে প্লাসের অবস্থা, কিন্তু আমি জানি এই প্রথম 4টা থেকেই কিন্তু মূলত, আবারও বলতেছি, আমাদের মূল বইয়ে যে 5টা দেওয়া আছে এই 5টা থেকেই কিন্তু 2টি আসবে। এখন তুমি দেখো তোমার বোর্ডে কোন 2টি আসছে, সেটা বাদ দিয়ে বাকি 2টা ভালো মতো পড়ো, ওখান থেকে একটা এমনি কমন পড়ে যাবে। এবং 6 নং
রচনা রচনা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, বিস্তারিত একটা ভিডিও আছে, কীভাবে রচনা 2 বছর 100% কমন ছিল প্রত্যেকটা বোর্ডে, সেটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে, তুমি চাইলে সেটাও দেখে নিতে পারো। তারপরে বলে দিচ্ছি, এখানে মোট রচনা আছে কয়টি? 5টি। এই 5টি থেকে 2টি প্রশ্ন কমন পড়বে, 3টাও কমন পড়বে। এই উপরের 5টা থেকেই 2টি কমন পড়বে, নাহলে 3টাও কমন পড়তে পারে। আর নিচের যে আছে ABC, এই 3টা যদি পরীক্ষায় এই 3টার কোনো একটা আসে, অবশ্যই লেখা বাদ দিবা, ওটা লিখবা না, নাম্বার কম দিবে। রচনা কত পেজ লিখবো বলে দিয়েছি, 10 থেকে 12 পৃষ্ঠা, হাতের বাম থেকে ডান 10 থেকে 12 পেজ। অনেকে 20-30 পেজ পর্যন্ত লিখতেছে, এটা খুবই খারাপ। 10 থেকে 12 পেজ লেখো, সুন্দর করে লিখো, সময় নিয়ে লিখো, পয়েন্টগুলো সুন্দর করে। শুধু পেজ ভরে আসছো, নাম্বার কিন্তু পাবে না। এখন কিন্তু শুধু লিখলেই নাম্বার দেয় না, লেখাটা ইনফরমেটিভ মানে তথ্যবহুল হতে হবে। অবশ্যই প্রথমেই 5টি রচনা খুব ভালো মতো পড়ো। আমি ইতিমধ্যে একটা রচনা তোমাদের লিখে দিয়েছি, বাংলাদেশের পর্যটন শিল্প। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছে তাদের জন্য কিন্তু আমি অবশ্যই সবগুলোই লিখে দেবো। আমাদের প্রথম 5টা অবশ্যই লিখে দেবো, যেটার কাজ চলতেছে। ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকে সবাইকে সবগুলো দিয়ে দিব আমার সেই পেইড শিক্ষার্থীদের। তুমি চাইলে কিন্তু সেখানে ভর্তি হতে পারো। আমি বারবারই বলেছি, তুমি চাইলে সেখানে ভর্তি থাকতে পারো। বাংলা দ্বিতীয় পত্র MCQ এবং এই রিটেন পার্ট সম্পূর্ণ পিডিএফটার মূল্য হচ্ছে রচনা সহ মাত্র 510 টাকা। তাহলে বাংলা প্রথম পত্র 510 টাকা, বাংলা দ্বিতীয় পত্র কিন্তু 510 টাকা। তুমি চাইলে এটা ক্রয় করতে পারো। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে, এখানে তুমি জাস্ট আমাকে লিখবে, হ্যাঁ আমি ক্রয় করতে চাই, এতটুকু লিখলেই হবে। আমি তোমাকে সঙ্গে সঙ্গে ডিটেলস বলে দেবো। এই তো হয়ে গেল। আশা করি আগামীকাল তোমরা ইংরেজি প্রথম পত্র সাজেশন পাচ্ছ, একবারে ফাইনাল শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো বিশ্লেষণ করে তোমাদের দেওয়া হবে। শিওর, ভিডিওটি কিন্তু মিস করবে না। ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।